প্রথমে আমরা এই ময়ূক রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে আজ আমরা এই রিপাবলিক বাংলা অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছি। আপনারা কি ময়ূকের নামে এফআইআর করেছেন? অবশ্যই আমরা করেছি, ময়ূকের নামে এফআইআর করেছি। আমাদের এক ভাই মিশন 1000 এফআইআর এর একটা মিশন চালু করেছিলেন, ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়ে ওটা প্রায় 1010-এ গিয়ে পৌঁছেছে। শুধু আর বাংলা কেন, TV9 রয়েছে, এবিপি আনন্দ, সুমন নামে এক কুকুর আছে। আর আমরা মূলত আজকে রিপাবলিক বাংলার অফিস ঘেরাওয়া করেছি এই কারণে, রিপাবলিক বাংলা হচ্ছে গুজরাটিদের একটা কর্পোরেট অফিস, যেখান থেকে গণতন্ত্রের হত্যা করার একটা বার্তা প্রতিনিয়ত দেয়। আজকে আপনাদের রিপাবলিক বাংলা অফিসে বিক্ষোভ দেখানোর কারণ কি? বিক্ষোভ দেখানোর কারণ কি সেটা আমরা যতটা জানি তার থেকে বেশি জানে এই বাংলার সম্প্রীতিপ্রেমী মানুষেরা, দেশপ্রেমী মানুষেরা এবং গণতন্ত্রপ্রেমী মানুষেরা। তার কারণ এই যে অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই অফিসের ভেতরে রোজ গণতন্ত্র হত্যা হচ্ছে, রোজ। এবং দায়িত্ব দেওয়া হয়েছে ময়ূক রঞ্জন ঘোষকে এই বাংলাতে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে এই বাংলাটাকে সম্পূর্ণ দাঙ্গাময় করে তোলা এবং বিচ্ছিন্ন করে তোলা, এবং তাদের কর্পোরেট যে সমাজ ব্যবস্থা, তাদেরকে অর্থনৈতিক দিক দিয়ে সবলতা, আদানির আম্বানির হাতে নিজের সম্পদকে, সরকারি সম্পদকে তুলে দেওয়া, এই সব কিছুকে ডাইভার্ট করে আমাদের এই দাঙ্গার মধ্যে মাতিয়ে দিতে এই ময়ূক রঞ্জন ঘোষদেরকে কাজে লাগানো হচ্ছে। না, ময়ূক নয়, আর বাংলা ঠেকা নিয়েছে দাঙ্গা লাগানোর ঠেকা। আর বাংলা দাঙ্গা লাগানোর ঠেকা নিয়েছে, ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার ঠেকা নিয়েছে, ভারতবর্ষকে অশান্তিময় করে দেওয়ার ঠেকা নিয়েছে, আর তার অংশ করতে চাইছে আমাদের এই পশ্চিম বাংলাকে। প্রথমে আমরা এই ময়ূক রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে আজ আমরা এই রিপাবলিক বাংলা অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছি। আপনারা কি ময়ূকের নামে এফআইআর করেছেন? অবশ্যই আমরা করেছি, ময়ূকের নামে এফআইআর করেছি। আমাদের এক ভাই মিশন 1000 এফআইআর এর একটা মিশন চালু করেছিলেন, ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়ে ওটা প্রায় 1010-এ গিয়ে পৌঁছেছে, এবং আশা করা যায় যে আরো অনেক এফআইআর ওর এগেনস্টে হবে। আর বাংলা শুধু কি ময়ূকই এমন বিদ্বেষ খবর ছড়ায়? না, ময়ূক নয়, আর বাংলা ঠেকা নিয়েছে দাঙ্গা লাগানোর ঠেকা। আর বাংলা দাঙ্গা লাগানোর ঠেকা নিয়েছে, ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার ঠেকা নিয়েছে, ভারতবর্ষকে অশান্তিময় করে দেওয়ার ঠেকা নিয়েছে, আর তার অংশ করতে চাইছে আমাদের এই পশ্চিম বাংলাকে। আপনার নাম? আমার নাম মুস্তাফিজ আল শাফি। শুধু কি আর বাংলায় এরকম বিদ্বেষ ছড়াচ্ছে? শুধু আর বাংলা কেন, TV9 রয়েছে, এবিপি আনন্দ, সুমন নামে এক কুকুর আছে। আর আমরা মূলত আজকে রিপাবলিক বাংলার অফিস ঘেরাওয়া করেছি এই কারণে, রিপাবলিক বাংলা হচ্ছে গুজরাটিদের একটা কর্পোরেট অফিস, যেখান থেকে গণতন্ত্রের হত্যা করার একটা বার্তা প্রতিনিয়ত দেয়। তবে আমরা যতটুকু জানি যে ভারতবর্ষ পৃথিবীর সব থেকে একটা বৃহত্তর গণতন্ত্র দেশ। 71 পরে নাকি এক ময়ূক নামে কুত্তা বা সে গণতন্ত্রের আশ্রয় নেবে বলে ওপার বাংলা থেকে এসেছিল, আমরা তাকে ভাত দিয়েছিলাম, এখন সে আমাদের থালায় ভাত খেয়ে আমাদের থালা ফুটো করেছে। এটা ওর ভাষা দিয়ে ওকে কাটলাম, কারণ ও বলেছিল কিসের দুটো কুসুম গান্ডে পিন্ডে গিলছ। ওর সম্ভবত এই ভাষাটা হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু আমার মনে হয় ওর যে মুসলিমদের প্রতি বিদ্বেষ, আমরা শুনেছি ও অবিবাহিত, ওর হরমোন হয়তো কোনো মুসলমান চুরি করে নিয়েছে, তাই হয়তো মুসলমানের প্রতি ওর ক্ষোভ, ওর বিবাহ হচ্ছে না এই কারণে। ও যে বলছে যে ভারতের খেয়ে ভারতের পাত ফুটো করা, আসলে আমরা ভারতীয়রা ভারতের পাত ফুটো করিনি। ও ওপার বাংলা থেকে লাত খেয়ে এসেছিল গণতন্ত্রের আশ্রয় নিতে, সেকুলারিজমের আশ্রয় নিয়ে এখানে বাঁচতে। আজকে আমাদের পাতে ভাত খেয়ে আমাদের পাত ফুটো করেছে, তাই আজকে আমাদের এই আন্দোলন। কি নাম আপনার? সাকিব হাসান পিয়াদা। আগামীতে কি আমরা রিপাবলিকের অফিস এইভাবেই কি দেখতে পাবো? যদি আমরা সাধারণ মানুষের, আমরা জানি কোনো মরণ জটিলতার কোনো রোগ যদি হয়, সেখান থেকে কেটে বাদ দিতে হয় মানুষকে বাঁচানোর জন্য। সেটা আমরা অবশ্যই, সেটা ডাক্তারের প্রক্রিয়া, বিজ্ঞানী প্রসেস সবকিছু মেনেই আমরা, যেটা যেমন মানুষকে বাঁচানোর জন্য সেই একটা ভয়াবহ রোগকে কেটে বাদ দিই, ঠিক তেমন গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আমরা রিপাবলিক বাংলাকে বাদ দিতে পারবো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, একটা স্তম্ভ ভেঙে গেলেও আমরা বগলে লাঠি দিয়ে চালাবো প্রতিবন্ধীদের মতো।